হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা বিশেষ করে কিছু কিছু পাওয়ার মিউজিক হেটার রয়েছে তাদের জন্য। কেন বলছি, জাস্ট দুদিন আগে একটা কম্পিটিশান আমরা দেখলাম, যেটা হচ্ছে বাটুয়ারি কম্পিটিশান। বাতুয়ারি কম্পিটিশান যে ঈদ উপলক্ষে হয়েছিল, সেখানে পাওয়ার ভার্সেস বি মিউজিকের সঙ্গে যে একটা কম্পিটিশান হয়েছিল, সেটা নিয়ে কিছু পাওয়ার মিউজিকের হেটার্সরা, মানে পাওয়ার মিউজিকে যারা মানে চোখে দেখতে পারে না, সেই সব ফ্যানেদের কিছু রিয়াকশান ভিডিও এবং কিছু পোস্ট আমরা দেখে থাকি। তো যাই হোক না কেন, আমি চেয়েছিলাম যে এই যে কন্ট্রোভার্সিগুলো বন্ধ হোক, এই কন্ট্রোভার্সিগুলো স্টপ হোক। কারণ আমাদের প্রত্যেকটা সেটআপই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপ। দেখো, কেউ ভালো করছে, কেউ খারাপ করছে, কেউ 19-20-এর পার্থক্য রয়েছে। তো ছোট্ট একটা ক্লিপ তুলে ধরে কিছু পেজ যারা চালায় তারা কি করছে, ছোট একটা ক্লিপ তুলে ধরে বলছে এই দেখো সবাই আঙুল তুলে বি মিউজিককে দেখাচ্ছে। পুরো স্টোরিটা কি হয়েছে, পুরো স্টোরিটাতে কে ভালো বাজিয়েছে, সেই রিভিউটা নেই। কিছু অংশ তুলে দিয়ে দেখানো হচ্ছে যে বি মিউজিক নাকি জিতে গেছে, ভালো রেজাল্ট করেছে। এবার আমাদের কাছে একটা প্রশ্ন। তো অবশ্য তোমরা যারা ভিডিওটাকে দেখছো তাদেরকে বলবো, একটাই কথা বলবো যে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো আর স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও। সমস্ত বক্স ব্যবহারকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তুলে ধরছি যে এই যে কিছুদিন আগে, দুদিন আগে যে বাতুয়ারি কম্পিটিশনটা হয়ে গেল পাওয়ার ভার্সেস বি মিউজিকের, তো কিছু পাওয়ার মিউজিক হেটার্স যারা পেজ চালায়, কিছু কিছু পেজ চালায় যারা রয়েছে, তারা কি করছে, ছোট ছোট ক্লিপ তুলে নিচ্ছে। একটা ক্লিপ, ছোট ক্লিপ তুলে যখন ওই কমেডির ছেলেরা যখন বলছে যে বি মিউজিক জিতেছে, আঙুল তুলে দেখাচ্ছে, ওই ভিডিওটাকে তুলে দেখাচ্ছে যে বি মিউজিক জিতেছে। এবার লিটারালি কি হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলি। প্রথমে বলি, যখন কম্পিটিশানটা শুরু হয়, পাওয়ার আর বি মিউজিকের সঙ্গে যখন একটা কম্পিটিশান শুরু হয়, তখন মোটামুটি দুজনই কিন্তু খুব ভালো বাজাচ্ছে। যেটা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটা সেট আপ কিন্তু 19-20-এর মধ্যে পার্থক্য, কারো 18 কারো 20 এরকম থাকে, যেটা সত্যি কথা। একটা জিনিস এখানে, যে কিছু পাওয়ার মিউজিক হেটাররা যারা এই ছোট ক্লিপগুলোকে তুলে দেখানোর, বোঝানোর চেষ্টা করছে যে পাওয়ার মিউজিক ভালো বাজাচ্ছে না, পাওয়ার মিউজিক হেরে গেছে, বি মিউজিক। এর মানেটা কি বোঝায়? এর মানেটা কি বোঝায়? আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, মানে আজকে না, অনেক দিন থেকে বুঝতে পারছি। আজকে যে পাওয়ার মিউজিক ডেভেলপ করছে, পাওয়ার মিউজিক নাম কামাচ্ছে, পাওয়ার মিউজিক ভাড়া খাটছে, এটা দেখে কিছু হেটার্সদের কিন্তু সহ্য হচ্ছে না, প্রচুর ফাটছে। তো সেই ক্ষেত্রে যদি পাওয়ার মিউজিকে যদি অপোজিট সাইডে যদি অন্য কোনো সেট থাকে, অন্য কোনো ছোট সেট যদিও থাকে, তবুও তাকে সাপোর্ট করবে এই হেটার্সরা। বুঝতে পারছো আমার কথাটা কি মানে বোঝালাম? পাওয়ার মিউজিকের অপোজিট সাইডে যদি অন্য কোনো সেট থাকে, যদি ছোটোখাটো সেট থাকে, তবুও এরা তাকে সাপোর্ট করবে। আমি মানলাম সাপোর্ট করা খুব ভালো জিনিস, মানলাম ভালো, ছোট সেট সাপোর্ট করছে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একদম ঠিক আছে। কিন্তু যে ভালো বাজাচ্ছে, যে ভালো করছে, তার তো রেজাল্ট কেমন হচ্ছে সেটা তো জানানো উচিত। তাতে কি হবে? তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম বাড়বে। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো সেটা আছে, প্রায় বলতে গেলে 18-20-19-এর এরকম পার্থক্য রয়েছে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে পাওয়ার মিউজিক আজকে যদি অন্য কোনো ছোটো সেটআপের সাথে কম্পিটিশন করতে যায়, তাহলে এরা কিন্তু সেই ছোটো সেটআপটাকে আঙুল তুলে দেখাবে যে এরা জিতেছে। এদের কাছে উদ্দেশ্যটা এটাই হচ্ছে যে পাওয়ার মিউজিক যাই বাজাক তাতে কিছু যায় আসে না, পাওয়ার মিউজিক কীরকম বাজাচ্ছে তাতে কিছু যায় আসে না, পাওয়ার মিউজিক ভালো বাজাতে পারছে না। এদের মানে সত্যি কথা মেন্টালিটি যেটা রয়েছে, যে আগে থেকে এদের মেন্টালিটি ঢুকে যায় যে আমরা কোনোরকমভাবে পাওয়ার মিউজিককে হারাতে চাইবো, জোর দেখিয়ে, আঙুল দেখিয়ে, এরকমভাবে। মানে এরা আগে থেকে পাওয়ার ভালো বাজাক বা খারাপ বাজাক বা কিছু করছে কি না করছে সেটা দেখার দরকার নেই, মোট আঙুল তুলে দেখাবে যে পাওয়ার পাচ্ছে না, ওই পাশে যে সেট আপটা রয়েছে সে ভালো বাজছে। আর সেই সব ক্লিপকে কিছু হেটার্সরা তুলে ভাইরাল করে দেয়, যেটা হচ্ছে রিলসে ছাড়ে। তো যাই হোক, ওখানে কি ঘটেছিল ওখানকার পাবলিক বোঝাবে, এবং ওখানকার কমিটি যারা ছিল, দুই কমিটির পক্ষ থেকে কিন্তু ট্রফি দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেট আপ কিন্তু ভালো বাজিয়েছে। আমি তোমাদেরকে যেটা বললাম, ওখানকার পাবলিক কি বলছে সেটার রিভিউ তো দেখাতে উচিত ছিল।
এই একজন দুজন কেউ পেজ চালাচ্ছে, সেটাকে শর্ট ভিডিও তুলে দিচ্ছে, সেটা ক্লিপ তুলে দিয়ে বলছে বি মিউজিক জিতে গেছে। তো এইসব জিনিসটা করে কোনো লাভ নেই। এরকম যারা করবে তারা হচ্ছে শুধু হেটার্স ছাড়ার কোনো কিছু নেই। তারা সবসময় এরকম করে যাবে, এদিকে পাওয়ার মিউজিক আস্তে আস্তে ডেভেলপ করে যাবে, তাই না? তো আজকের দিনে এই জিনিসটা হয়ে দাঁড়িয়েছে যে পাওয়ার মিউজিকের অপোজিট সাইডে যে কোনো সেটআপ, ছোটখাটো সেটআপ বা মানে যে পাওয়ারের সাথে সমতুল্য নয় বা সে ছোট সেটআপ, তাকে জেতানোর জন্য আগে কিন্তু রয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারিনি যে পাওয়ারের প্রতি এত হিংসা কেন, পাওয়ারের প্রতি হেটার্সদের এত রাগ কেন? মালিকবাবু তো সেরকম কোনো আজে বাজে কথা বলে না, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, তাহলে পাওয়ার মিউজিকের প্রতি হিংসা কেন? আজকে অন্যান্য সেটআপের মালিকরা অনেক কথা বলে, আমরা আগে দেখেছি, দেখে এসেছিও। তো আজকে তো সেই বাবু, পীযূষ বাবু তো কোনোদিন কাউকে বলে না খারাপ কথা, কোনো ইউটিউবারকে তো কোনোদিন গালিগালাজ করে না। তাহলে আজকে পাওয়ারের প্রতি কেন অনেকের এত রাগ বা এত কেন ঘৃণা? হেটার্সদের এত এত জ্বালা কেন পাওয়ারের পিছনে? তাতে আপডেট করছে বলে জ্বালা হচ্ছে, বড় বড় জায়গায় যাচ্ছে বলে, ফিল পাচ্ছে বলে জ্বালা হচ্ছে, কিছু তো একটা কারণ রয়েছে। তো অবশ্য যারা পাওয়ার মিউজিকের হেটার্সরা রয়েছে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা দেখতে থাকো, জ্বলতে থাকো, তাতে আমাদের চলবে। আস্তে আস্তে যারা পাওয়ার মিউজিকের হেটার্স রয়েছে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা জ্বলতে থাকো, আরও জ্বলো, তাতে কিছু যায় আসে না। পাওয়ার মিউজিক যেভাবে ডেভেলপ করছে আস্তে আস্তে আরও ডেভেলপ করবে, আরও ভালো জায়গায় পৌঁছাবে, আরও ভালো আপডেট পাবে, সেটা তোমরা দেখতে থাকো। তো যাই হোক, তোমরা আমাদের পেছনে লেগে কোনো লাভ নেই। যাই হোক না কেন, এই যে দুজন মালিক একসঙ্গে থেকে কারোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নেই, কিন্তু আমরা কিন্তু এটা চাই না। আমরা কিন্তু সবাই চাই এই মালিকের সঙ্গে ওই মালিকের একটা ভালো সুন্দর সম্পর্ক থাকুক। কম্পিটিশনের জায়গায় কম্পিটিশনের শেষে কিন্তু এসে মেলামেশা, একটা বন্ধুত্ব তৈরি করে, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। তাহলে কিন্তু আমাদের ফ্যানদেরকে কিন্তু একটা স্ট্রং করে, একটা ফ্যানদের কিন্তু একটা বন্ডিংটা আরও সুন্দর হয়। তাতে কিন্তু আরও কোনো কন্ট্রোভার্সি, কোনো ঝামেলা কিন্তু আর হয় না। তো যাই হোক না কেন, আর অবশ্য তোমরা যারা গিয়েছিলে বাথুরিয়া কম্পিটিশনে, তোমরা অবশ্য কমেন্ট করো। এটা আমার রিভিউ নেওয়া, আমি রিভিউ নিয়ে তোমাদেরকে জানালাম। ওখানে কিন্তু পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে এবং বি মিউজিকও ভালো বাজিয়েছে, কিন্তু তার তুলনায় কিন্তু পাওয়ার মিউজিক অনেক বেটার ভালো বাজিয়েছে। এবং কমেডি পক্ষ থেকে কিন্তু তাদেরকে ট্রফি দেওয়া হয়েছে এবং সম্মানিত করা হয়েছে পাওয়ার মিউজিকের পীযূষ দা এবং সুমন দাকে। তো যাই হোক না কেন, এরপরে কোন কোন জায়গায় আপডেট আছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো। আর আজকে কিন্তু আরেকটা আপডেট আসছে, তোমরা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। অবশ্য যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। এরপরে কিন্তু আসছে আরেকটা ধামাকাদার আপডেট, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর পরে। তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা নতুন এসেছো তাদেরকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সবাই জানো যে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দিই। তো পাওয়ার মিউজিকের আপডেট তোমাদের বাড়ির আশেপাশে পৌঁছে যাওয়া মানে আমি কিন্তু তোমাদের কাছে আপডেট পৌঁছে দেবো এবং তোমাদের কাছে দেখার সুযোগ করিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে কিন্তু আরও আপডেট আসছে, সেটা কিন্তু তোমাদেরকে জানাবো এর পরের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো এবং কমেন্ট করো তোমরা বাথুরিয়া কম্পিটিশনে কে ভালো বাজিয়েছে, পাওয়ার মিউজিক নাকি বি মিউজিক। তো অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করতে ভুলো না। যারা গিয়েছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। চলো বন্ধু, এখানে শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটো। টাটা।